নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আবার ফিরে আসলাম। মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, আমার খুব কাছের একজন হসপিটালে ভর্তি, প্লাস আমারও খুব শরীর খারাপ ছিল, তাই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো কেমন আছো সবাই? এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, বুদ্ধ পূর্ণিমা ছিল, প্লাস ছিল গন্ধেশ্বরী পূজা। আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমাতেই পুজো হয়, প্লাস হচ্ছে প্রতিবারেই সিন্নি দেওয়া হয়, মানে প্রতি মাসেই সিন্নি দেওয়া হয়। তার মধ্যে আজকে তো গন্ধেশ্বরী পুজো, একটু তো কিছু এক্সট্রা হবেই। তো সব কিছু রেডি করলাম, আমি আর আমার সেজো শাশুড়ি সব কিছু করছি। আমি সেজমা বলে রাখি, আমি আর উনি সব কিছু রেডি করে নিয়েছি। এবার শুধু ঠাকুরমশাইয়ের অপেক্ষা। ঠাকুরমশাই কখন আসবে জানি না, ততক্ষণ তো বসেই আছি। ঠাকুরমশাই আস্তে আস্তে অনেক দেরি হবে, যেটুকুনি শুনলাম প্রায় 1টা বেজে গেছিলো আসতে। ততক্ষণ বসেছিলাম, ততক্ষণ আর কী করবো, আমার সেজমা মন্ত্রপাঠ করছিল, খুব সুন্দর মন্ত্রপাঠ করে। চলো তোমরাও শুনে নাও কেমন মন্ত্রপাঠ করে। তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিত পদজম্বুজম বেদান্তম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরবে নমঃ। চৈতন্যং শাশ্বতং শান্তং বোমাতীতং নিরঞ্জনং বিন্দুনাদ কলাতীতং তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মবন্ধ বিদাহীনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। শোষণং ভব সিন্ধুস্ত জ্ঞাপনং শারদ সম্পদং গুরু পদদর্পং সম্মত তস্मै শ্রী গুরবে নমঃ। আস্তে আস্তে করে সব গুছানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেটুকুনি বাকি ছিল সেইটুকুনি সেজমা করে নিল। আর এবার শুধু ঠাকুরমশাইয়ের অপেক্ষা, ঠাকুরমশাই আসলেই পুরো পুজো এবার শুরু হবে। ঠাকুরমশাই এসে হাজির, এসে প্রায় 1:45 নাগাদ তখন আসলো। ততক্ষণ আমরা সেই সকাল থেকে উপোস করে বসে আছি কখন ঠাকুরমশাই আসবে, পুজো হবে। তো উনি এখন আসলো। এই যে শিলামূর্তিটা দেখছো, নারায়ণের শিলামূর্তি, সেটা কিন্তু অন্য কোথা থেকে এসে আমাদের বাড়িতে এসেছিলো। নিজে থেকে কিন্তু নারায়ণের শিলামূর্তিটা এসছে। আমি ঠিক পুরো ঘটনাটা জানি না, তবে জেনে নিয়ে তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব। তো আপাতত ততক্ষণ পুজো দেখো তোমরা। নারায়ণ শিলাকেও স্নান করানো হয়ে গেছে, দুধ গঙ্গার জল মধু ঘি দিয়ে সব কিছুতে স্নান করানো হয়ে গেছে। পুষ্প দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। মধ্যবর্তী নারায়ণ সরসেজাসন সন্নিবিষ্ট কনক কুণ্ডলবান কিরীটিহারি হীরাময় ভবধৃত শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী বিষ্ণুবে নারায়ণ। নারায়ণ পুজো শুরু হয়ে গেছে। তো তোমাদের একটা গল্প বলি, ওই যে গোপালটা দেখছো, ওখানে আরও 2টো গোপাল আছে, মোট 3টে গোপাল আমাদের বাড়িতে। তো মাঝখানে যে গোপালটা, সেই গোপালটা নাকি খুব জাগ্রত এখনও পর্যন্ত। অনেকে যদি কেউ বাড়িতে আসে হঠাৎ করে, যারা ধরো জানে না, তারা কিন্তু অনেকে ভয় পেয়ে যায়, কেন ছাদের মধ্যে নুপুরের আওয়াজ শুনতে পাওয়া যায়, তারপরে চন্দন ঘষার শব্দ, ধূপকাঠির সুগন্ধ এখনও পাওয়া যায়। এই বাড়িতে রাত্রিবেলা যদি কেউ থাকে, তারা কিন্তু প্রায় অনেকেই ভয় পেয়ে গেছে, ভেবেছে হয়তো অন্য কোনো ব্যাপার আছে, কিন্তু না, এই গোপাল ছুটে বেড়ায়, সেই নুপুরের আওয়াজেই পাওয়া যায়। এটা কিছু ভয়ের কিছুই না, এটা উল্টো ঠাকুরের একটা আশীর্বাদ। এদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, বিকালে আবার এক জায়গায় বেরোনোর কথা আছে। বিকালে সবাই মিলে তো বেরিয়ে তো পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য, কিন্তু দেখছি যে এক জায়গায় মেলা হচ্ছে। তো মেলা হলে আমাদের আর কে আর আটকায়, তার সাথে যদি ভেলপুরির দোকান থাকে, উফ, তাহলে বলার ভাষাই নেই। তো মেলায় আমরা ঢুকে পড়লাম, ভেলপুরির দোকান দেখে ভেলপুরিও অর্ডার দিয়ে দিলাম, ভেলপুরি খাবো বলে। এদিকে পূজা ঘুগনি অর্ডার দিতে গেছে, ওরা আবার একটাতে হয় না, ভেলপুরিও খাবে ঘুগনিও খাবে। আর মেলা মানেই হচ্ছে গরম গরম জিলাপি, মালপোয়া, গুড়ের জিলাপি, আরও ওদিকে কটকটি ছিল, আরও অনেক কিছু ছিল। তা আমরাও কিনে ফেললাম জিলাপি। এদিকে হাতে চলে এসছে পাপড়ি চাট আর ঘুগনি। বাড়ির দিকে যেতে যেতে এদের সঙ্গে দেখা, সত্যি মায়ের ভালোবাসা আলাদাই, সে পশু হোক আর মানুষ। তবে মানুষের থেকে কুকুর অনেক ভালো, ওদেরকে একদিন বিস্কুট দিলে ওরা সারা জীবন মনে রেখে দেয়। তো আজকে এই পর্যন্তই, চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আমার চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো, ধন্যবাদ।